সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি। মাঝি ওই পারে যাইবেন? বলছি ওই পারে যাবেন? হয় যাইমু তো, এর লেগে তো বই রইছি। আইন আইন উঠে পড়েন। সে চল। যাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো। কি করতেছ তোরা? ছাড়, মানুষ তো দেখে ফেলবে। এই মাঝি, ওই পারে যাইবা? না ভাই যাইমু না, আপনি অন্য নৌকা নিয়ে যান, মনটা ভালো না। ঠিক আছে। মাঝি ওই পারে যাইবেন? আরে যাইমু তো, আপনি গো লেগে তো বই রইছি। আরে উঠেন। যাইবো না আবার? তোর লেগে সারাদিন ধরে অপেক্ষা করতেছে। রং বাদ দিয়ে চল উঠ। এই যে মাঝি, আপনার বাড়ি কোন গ্রামে? আমি এই গ্রামেরই পোলা, নাম আমার শিমুল, আর এটাই আমার ঠিকানা। তয় আপনারা কোন গ্রামের মাইয়া? আমরা এই গ্রামেরই মাইয়া। এই গ্রামে মাতবার সাহেবের একমাত্র মাইয়া আমাকে পারে। ও মাতবরের মাইয়া? তয় কয়দিন পর পর এই নিমতলা গ্রামে কিল্লিকা যান? এই নিম
শিবতলা গ্রামে আমাকে পারুলের মামা বাড়ি। আচ্ছা মাঝি, আপনার বাড়িতে কে কে আছে? আমার আপন বলতে কেউ নাই। আমি যখন মার পেটে, বাপটা মরে গেল। যখন বয়স 2 বছর, তখন মাটাও মরে গেল। বলতে পারেন আমি এখন ইতিম। কি রে, তোর তো ভাববার লাগতেছে না? তুইও কি বলিস না। ঘাটায় পড়ছে। আয় চল। তুই কি মাঝে প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? আরে না, এইসব কিছুই না। তুই কিন্তু মাথা রাখিস, তুই কিন্তু এই গ্রামের মাদ্রাসার একমাত্র মাইয়া। তোকে যদি জানতে পারে গাইডটা গান ভাষায় দিবে। বাবা কিচ্ছু জানতে পারবে না, চল বাসায় যাই। আরে মাদুর বাড়ির মাইয়া যে নদীর পাড়ে একা, আপনার বান্ধবী কই? কেন, মাতবর বাড়ির মেয়ে কি একা চলতে পারে না? হয়, চলতে পারে, কিন্তু আজকে কি ওই পারে যাইবেন? না, আজকে ভাবতেছি আপনাকে নিয়ে একটু ঘুরবো। কেন ঘুরাবেন না? হাজার হোক মাদুর বাড়ির মাইয়া বলে কথা, ঘুরাইতে তো হইব। চলেন যাই। দেখ বান্ধবী, আমি তো শিমুল মাঝে মায়া আটকায় পড়ছি। ওরা আমি অনেক ভালোবাসা ফেলাইছি, ওরা আমি বলতে পারতেছি না। আচ্ছা, তোরে যে আমি একটা চিঠি দিছিলাম ওরা দেওয়ার জন্য, তুই কি দিছিলি? হ্যাঁ দিছিলাম তো। কি বলছো? কিছু বলে নাই তো? এত সুন্দর বাঁশি সুর, কে বাঁশি বাজাইতেছে? কি আর বাজাবে, তোর শিমুল মাঝি। চল না বান্ধবী, একটু শিমুল মাঝির কাছে যাই। তোর শখ থাকলে তুই যা, আমি যেতে পারবো না। আচ্ছা তুই থাক, আমি যাই। আরে মাদুর বাড়ির মাইয়া যে এত রাত্রে আবার ফের আমার কাছে, হায় হায়, কেউ যদি দেখে ফেলে কি হবো? আচ্ছা তুমি তো ভয় পাচ্ছ কেন? আশেপাশে তো কেউ নাই, আমিই তো। আপনি এত রাত্রে আমার কাছে আইছেন কি জন্য? আল্লাহর দোহাই লাগে আপনি বাড়িতে যান। দেখো শিমুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো পারুল, আমিও তোমার মনে মনে ভালোবাসে ফেলাইছি, কিন্তু কি করবো বলো? আমি তো সামান্য একজন মাঝি, আর তুমি এই গ্রামের মাতবরের একমাত্র মাইয়া। দেখো শিমুল, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে তুমি ফিরাই দিও না। আমি সারা জীবন তোমাকে আগলায় রাখবো, আর আমার জন্য তোমার কোনো ক্ষতি হবে না। আর এরপরও যদি তুমি আমাকে ভালোবাসতে না চাও, তাহলে আমি চলে যাচ্ছি। কই যাও? আমিও তো তোমার ভালোবাসি। তুমি এখানে, আর আমি তোমাকে সারা গ্রাম খুঁজতেছি। কি হয়েছে তোমার? কিছু না। তোমার কি মন খারাপ? না, মনটা ভালো না। মার বাজানের কথা মনে পড়ছে তো, তাই মনটা ভালো না। আর যখন আমার মনটা ভালো না থাকে, তখন আমি এই জায়গাটায় বইয়ে থাকি। এই জায়গাটায় বইলে আমার মনটারে শান্তি পাই। ও আচ্ছা, এই কথা। তাও এক্ষুনি তোমার মন ভালো করে দিতেছে।
আসসালামু আলাইকুম মাদ্দর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিছু কবি? কুমু মানে মাদ্দর সাহেব, লেসকাটা কুত্তার মধ্যে ঘেউ না করে কি কবি ক? শিমুল মাঝি আছে না, শিমুল মাঝির সঙ্গে পারুল লাফা আর বলে কি করছে? বসে আছি। মানে কি দৃশ্য, কি জঘন্যতম দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। ওই গাদার দল, তোরা কি আমার চেহারা দেখবি না ওই ছোট লোকের বাচ্চারা ধইরা এমন শিক্ষা দিবি যে ভবিষ্যতে মাতবর বাড়ি মাইয়ার দিকে চোখ না দেয়? বাজান, শিমুলের কোনো দোষ নেই বাজান, সব দোষ আমার। ওরে তুমি কিছু কইরো না। তুই চুপ থাক। তুই আমার মাইয়া হইয়া আমার মুখে চুনকালি দেবার ব্যবস্থা করছস? হ্যাঁ, আয় তুই যা। পারুল মা চল। হ্যাঁ বলো মা, তোমার মাইয়ারে সামলাও। কি হইছে? মাইয়ার লগে এমন করেন কে? তোমার মাইয়ায় আমার মুখে চুনকালি দেওয়ার ব্যবস্থা করছে। ওই ছোট লোকের বাচ্চার সাথে তোমার মাইয়া প্রেম করতেছে। তোমার আজকের পর থেকে তোমার মাইয়ারে ঘরে আটকায় রেখো। আর যদি আজকের পর থেকে ঘরতে বাইরে যা, তোরা শুদ্ধ ঘরতে বাইর করে দেবো। কান্না করিস না, তোর তো আগেই বলছিলাম এগুলো করিস না। দেখলি তো কি হলো। তুই আমার একটা উপকার করবি বান্ধবী? তুই শিমুরা যা বলবি আজকে রাতে আমার সাথে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি শিমুল ভাইকে খবর দিতেছি। আর তুই কান্নাকাটি করিস না, এখন আমি যাই। বলিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। শিমুল, তুমি? তোমার এই অবস্থা কিভাবে হলো? শিমুল, তুমি কেমন আছো? শিমুল, তুমি ভালো আছো তো? জানো, বাবা না আমার এখানে আটকায় রাখছে। আমাকে নিয়ে যাও শিমুল এখান থেকে। শিমুল, বাবা আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। শিমুল, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি শিমুল। পারো, তুমি তো জানো আমি একজন মাঝি, আমার কিছুই নাই। আর আমার সাথে গেলে তুমি কিছুই পাইবে না। আমার কিচ্ছু লাগবো না শিমুল, আমার তুমি হইলেই চলবো। যেমনে পারো আমার এখান থেকে লইয়া যাও শিমুল। তুমি চিন্তা করো না, আগামীকাল সন্ধ্যায় বাগানে অপেক্ষা করবো, তুমি চলে আইসো। তখন তাহলে আমি যাই। আর একটা দিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। আসি, ভালো থেকো। আরে এটা আমার পড়ালাফা না? হ্যাঁ, এত রাতে কই যায়? এ মাদ্দর সাহেব, মাদ্দর সাহেব, এ মাদ্দর সাহেব, মাদ্দর সাহেব, কি রে তুই এত রাত্রে এখানে? মাদ্দর সাহেব, মাদ্দর সাহেব, আমাকে পড়ালাফা কার লগে যেন ভেগে গেল, তাড়াতাড়ি আহেন।
এত বড় সাহস আমার মায়ের ওই ভগিনের পুত্র ধর, এই কে কোথায় আছে বের হও। পারুল, তুই এই ফকিনের পুত্রের লাগে এনে বই আমার মান সব নষ্ট করছ, তুই এনে বই আয় আর ধর, আরে ধরে নিয়ে আয়। আয় এই বসে চালা, এই তুই চুপ থাক। পারুল কি করলি?